শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা তার অধিকার। তার মা ডেকসি ধুইতে গেছে, তার মা রান্নার কাজে ব্যস্ত, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে। আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন, তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে। সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকাআস সাবী, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি, আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়তটা পাল্টে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি। কারণ আমার পিছনে শিশুর মা আছে মুসল্লিয়া হিসাবে। শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে, মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। শিশুর যেন কষ্ট না হয়, শিশু কানলে মায়ের কষ্ট হবে, শিশুরও কষ্ট হবে, মায়েরও কষ্ট হবে। নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয়, মায়ের কষ্ট যেন বেশি না হয়। কয় না?